আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 নাউন্স নাউন্স নিয়ে আলোচনা করব। আসলে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, তাই না? বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা শুধু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। দ্য নাউন ইজ ওয়ান অফ দ্য 8 পার্টস অফ স্পিচ। নাউন 8টা পার্টস অফ স্পিচের একটা, ওয়ান অফ মানে অন্যতম। ইউ মাস্ট হ্যাভ রেড, তুমি অবশ্যই পড়ে থাকবে about noun in your previous classes। যেহেতু এটা 8 এর বই, 7, 6, 5 বিভিন্ন ক্লাসে এই নাউনের অবশ্যই পড়বে। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে what kind of words are noun? আর নাউন কত প্রকার, বা নাউনের প্রকারভেদ বা কোন ধরনের শব্দ নাউন, সেই বিষয়টা বলছে। রিড দ্য স্টোরি বিলো, নিচের গল্পটা পড়ো and underline the nouns, নাউনকে আন্ডারলাইন করতে বলছে। ফ্রেন্ডস, গল্পের নাম ফ্রেন্ড, এটা ফ্রেন্ড নিজেই একটা নাউন। বাবলি ওয়াজ আ র্যাবিট হু লিভড ইন দ্য ফরেস্ট। বাবলি একটা কচ্ছপ যে বনে বাস করত। বাবলি একটা নাউন, র্যাবিট একটা নাউন, ফরেস্ট একটা নাউন। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু ছিল। হ্যাড হচ্ছে ছিল, এখানে ফ্রেন্ড হচ্ছে, আমরা শুধু এটা আন্ডারলাইন করবো, তো হ্যাড তো ভুল করে দিয়ে ফেলছি, মুছে ফেলি। তাহলে হ্যাড ফ্রেন্ডস, তার অনেক বন্ধু ছিল। হি টুক প্রাইড ইন দেয়ার ফ্রেন্ডশিপস, এই যে বাবলি, তার একটা বন্ধু ছিল, মানে বাবলি একটা র্যাবিট, তার অনেক বন্ধু ছিল। সে মানে তাদের বন্ধুদের উপর সে কি করত, অহংকার করত। টুক প্রাইড, অহংকার করতে, প্রাইড এখানে নাউন, আর ফ্রেন্ডশিপও নাউন। One day, Babli heard the loud breaking of the wild dogs. তাহলে এখানে একদিন বাবলি শুনতে পেল, হার্ড হতে শুনতে পাওয়া, দ্য লাউড ব্রেকিং অফ দ্য ওয়াইল্ড ডগস। তাহলে বাবলি হচ্ছে সাবজেক্ট, এ নাউন, দ্য লাউড ব্রেকিং বার্কিং, এ বার্কিং নাউন, অফ ওয়াইল্ড ডগস, ডগস নাউন। অ্যাজ হি ওয়াজ টিমিড, হি বিকেম অ্যাফ্রাইড। হি ডিসাইড টু আস্ক ফর হেল্প, এই হেল্প নাউন। তারপর আছে হি কুইকলি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড, ফ্রেন্ড নাউন, ডিয়ার, মানে ফ্রেন্ডের ব্যাখ্যা দিচ্ছে যে ডিয়ার, ডিয়ারও নাউন এখানে। হরিণ। হি সেড সাম ওয়াইল্ড ডগস আর চেজিং মি, হি সেড সে বলল, সাম অসভ্য কুকুর আমাকে ধাওয়া করতেছে, চেজিং মি আমাকে তাড়া করতেছে। তাহলে এই ডগস হচ্ছে নাউন। ক্যান ইউ ড্রাইভ দেম অ্যাওয়ে উইথ ইউর শার্প হর্ন, তাহলে তুমি কি তোমার এই শার্প হর্ন দিয়ে কি তাদেরকে দাঁড়িয়ে দিতে পারো? এখানে এই হর্ন হচ্ছে নাউন। দ্য ডিয়ার সেড, ডিয়ার বললো, দ্যাটস রাইট, ঠিক আছে, আই ক্যান, আমি পারি, বাট নাও আই এম বিজি, কিন্তু আমি এখন ব্যস্ত। ওয়াই ডোন্ট ইউ আস্ক দ্য বিয়ার ফর হেল্প, কেন তুমি বিয়ারকে, এই ভাল্লুককে ডাকতেছো না সাহায্যের জন্য? তাহলে যে বিয়ার হচ্ছে নাউন, আর হেল্পও নাউন। বাবলি দ্য র্যাবিট রেন টু দ্য বিয়ার, বাবলি দৌড়ে গেল বিয়ারের কাছে। তার বাবলি নাউন, র্যাবিট নাউন, আর তারপর হচ্ছে ডিয়ার, বিয়ার, বিয়ারও নাউন, ভাল্লুকের কাছে দৌড়ে গেল। মাই ডিয়ার ফ্রেন্ড ইউ আর ভেরি স্ট্রং, তুমি খুবই শক্তিশালী। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো এখানে ফ্রেন্ড নাউন, আচ্ছা, প্লিজ হেল্প মি, তারপর সাম ওয়াইল্ড ডগস আফটার, আর আফটার মি, আমার পিছনে পিছনে। তো এখানে এই ওয়াইল্ড হচ্ছে, ডগ হচ্ছে নাউন, প্লিজ চেজ দেম অ্যাওয়ে, হি রিকোয়েস্টেড দ্য বিয়ার, সে বিয়ারকে অনুরোধ করলো। দ্য বিয়ার রিপ্লাইড আই অ্যাম সরি, বিয়ার বললো, এই যে বিয়ার এখানে নাউন, বললো আমি দুঃখিত। আই অ্যাম সাফারিং ফ্রম হাঙ্গার অ্যান্ড উইকনেস, তাহলে সাফারিং ফ্রম হাঙ্গার নাউন, উইকনেসও নাউন, দুর্বলতা, আমি ক্ষুধা এবং দুর্বলতায় ভুগতেছিলাম। আই নিড টু ফাইন্ড সাম ফুড, প্লিজ আস্ক দ্য মানি ফর হেল্প, মান কি দ্য হেল্প,
তাহলে এখানে এই যে ফুড হচ্ছে নাউন, প্লিজ আস্ক দ্য মানকি, মানকি নাউন, ফর হেল্প নাউন। Poor Bubbly went to the monkey elephant god and all his friends. Bubbly felt sad that nobody showed any interest to help him. এই যে অসহায় বাবলি তার বন্ধু মানকির কাছে গেল, এলিফ্যান্ট হাতির কাছে গেল, গড ছাগলের কাছে, অল হিজ ফ্রেন্ড সমস্ত বন্ধুর কাছে গেল। তাই এখানে এখানে এই বাবলিটা সাবজেক্ট, তারপর মানকি হচ্ছে নাউন, এলিফ্যান্ট নাউন, গড নাউন, অ্যান্ড অল ফ্রেন্ডস নাউন। বাবলি ফেল্ট স্যাড দ্যাট নোবডি Bubbly felt sad nobody showed an interest to help him. তাহলে কেউ তাকে সাহায্য করতে আগ্রহ দেখালো না। He understood that he has to think a way out. সে বুঝতে পারলো যে তাকে চিন্তা করতে একটা পথ আউট, মানে একটা বিকল্প পথ খুঁজতে হবে। তাহলে অফ ওয়ে এখানে নাউন। হি হাইড আন্ডার এ বুশ, একটা ঝোপের আন্ডারে সিন্ডারেলা, বুশ হচ্ছে নাউন, একটা ঝোপের আন্ডারে সে করলো হি লে দেয়ার টিল দ্য ওয়াইল্ড ডগস ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে হি লে দেয়ার, সেখানে শুয়ে রইল, টিল যতক্ষণ না, দ্য ওয়াইল্ড ডগ, এই ডগ হচ্ছে নাউন, ওয়েন্ট দেয়ার অ্যাওয়ে, যখন তাদের পথ ধরলো তখন সে অপেক্ষা করলো। তো আমরা এখান থেকে যেগুলো নাউন আইডেন্টিফাই করছি, নাও কম্পেয়ার ইউর আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য পার্টনার। In pairs, July discuss the following questions. What is noun? Noun কি? Noun হচ্ছে নেমিং অফ ওয়ার্ড, কোনো কিছুর নাম। What different types of noun are in the English? ইংরেজি ভাষায় বিভিন্ন কত ধরনের নাউন আছে? মূলত দুই ধরনের নাউন আছে। What roles do nouns play in the sentence? কোন ধরনের প্লে রোলস এখানে আছে? তো look at the some more example of noun, এর আরো more example দেওয়া আছে, যেমন নেম অফ পিপলস এন্ড প্রফেশন, লোকজন এবং পেশার নাম, যেমন কি আছে আলম একজন ব্যক্তির নাম, রোজির ব্যক্তির নাম, টিচার শিক্ষক এটা প্রফেশনের নাম, ডক্টর এটা প্রফেশনের নাম। নেম অফ অ্যানিমালস, প্রাণীর নাম র্যাট, জেব্রা, লায়ন, টাইগার, এগুলো হচ্ছে নেম অফ অ্যানিমালস। নেম অফ প্লেসেস, জায়গার নাম হাউস, ঢাকা, ফ্যাক্টরি, স্কুল, এগুলো হচ্ছে নেম অফ প্লেসেস। নেম অফ অবজেক্ট টেবলস, ক্যামেরা, প্রিন্টার, কম্পিউটার, এগুলা। নেম অফ ম্যাটেরিয়ালস লিড মানে সীসা, নাইট্রোজেন, ওয়াটার, আইস, এগুলো হচ্ছে নেম অফ ম্যাটেরিয়ালস। নেম অফ কোয়ালিটিস কাইন্ডনেস, বিউটি, ব্রেভারি, ফেইথফুলনেস, এগুলো হচ্ছে কোয়ালিটিস। নেম অফ অ্যাকশনস রোয়িং, দাঁড় বাওয়া, কুকিং, রান্না করা, ড্রাইভিং, রিডিং, লিসেনিং, এগুলো হচ্ছে নেম অফ অ্যাকশনস। নেম অফ মেজারমেন্ট মিনিটস, সেকেন্ড, ডে, মান্থ, লিটার, এগুলো হচ্ছে নেম অফ মেজারমেন্ট। Read the story above, এই উপরের গল্পটা পড়ো again and then see why the word and underline you are used all nouns. As you read the text, যেহেতু তুমি টেক্সটটা পড়েছো, try to find out, চেষ্টা করি the different type of naming word, বিভিন্ন ধরনের word that names a particular person or character, words that name an idea, and word that name something in general, etc. Discuss the question below. What type of noun bubbly in the history? Bubbly হচ্ছে proper noun. What মানে নেমিং নাম আর কি। What type of noun is dog, deer, bear, and elephant? এগুলো হচ্ছে common noun. আর what type of noun is pride, hunger, weakness? এগুলো হচ্ছে abstract noun. Read the section below to know more different type of noun. নিচে এই বিভিন্ন ধরনের নাউন জানতে পড়তে বলছে। কমন নাউন, দিস আর ইন জেনারেল নেম অফ পিপল, প্লেস, থিংস অর আইডিয়াস। কমন নাউন হচ্ছে জেনারেল নেম, সেক্ষেত্রে বিগ পিপলের নাম, প্লেসের নাম, জেনারেল নাম, থিংস অর আইডিয়াস এন্ড জেনারেল নাম। আর রাইটার, সিটি, পার্ক, রিলিজন, এগুলো হচ্ছে কমন। প্রপার নাউন্স, দিস টাইপ অফ নাউন্স হ্যাজ টু ফিচার্স, দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ইট নেমস স্পেসিফিক ফিচার্স ইউজুয়ালি অন কাইন্ড অফ নাউন, যেমন কাইন্ড অফ নাউন, আইটেম, সেকেন্ড ইট বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, মানে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড নো ম্যাটার হোয়ার ইজ অকার্স ইন সেন্টেন্স, কোথায় হইতেছে বিষয় না, রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারিস, ঢাকা, ইসলাম, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে প্রপার নাউন। The chart below the shows, মানে নিচের চারটা দেখা এক্সাম্পল অফ কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। এখন রাইটার হচ্ছে কমন নাউন, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ, এগুলো হচ্ছে প্রপার নাউন। টিচার হচ্ছে কমন নাউন, কিন্তু প্রফেসর আব্দুর রাজ্জাক, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুর রহিম, এগুলো হচ্ছে প্রপার নাউন। বয় হচ্ছে কমন নাউন, যেমন শুভ, কামাল, এগুলো হচ্ছে কমন নাউন বয়ের আর কি। সিটি হচ্ছে কমন নাউন, কিন্তু খুলনা, ঢাকা, এগুলো হচ্ছে কমন নাউন প্রপার নাউন। ম্যাঙ্গো হচ্ছে কমন নাউন, কিন্তু ল্যাংড়া, ফজলি, এগুলো হচ্ছে প্রপার নাউন। স্কুল,
আইডিয়াল, হাই স্কুল, তারপর হচ্ছে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এগুলো হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন, নাম স্কুলের। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, লুক অ্যাট দ্য ফলোয়িং লিস্ট, নিচে লিস্টের দিকে তাকাও। ক্যান ইউ টাচ, তুমি কি টাচ করতে পারছো? সি এনি কাইন্ড অফ দেম, তুমি কোনোটাকে। ক্যান ইউ কাউন্ট দেম, এনি অফ, তাদের কোনোটাকে গণনা করতে পারো? পিস, এটা টাচ করা যায় না, তাহলে অ্যাবস্ট্রাক্ট। তারপরে হচ্ছে কন্ডাক্ট, কন্ডাক্ট মানে ব্যবহার, এটাও টাচ করা যায় না বা গণনা করা যায় না। স্পিড, স্পিড হচ্ছে গতি, এটাও টাচ বা গণনা করা যায় না। টেস্ট মানে রুচি, এটাও টাচ বা গণনা করা যায় না। ওয়ার্ম উষ্ণ, এটাও টাচ বা গণনা করা যায় না। কারেজ, এটাকে টাচ বা গণনা করা যায়। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এটাও টাচ বা গণনা করা যায় না। ইভিল, এটাও টাচ বা গণনা করা যায় না। হসপিটালিটি, অতিথি পরায়ণতা, এটাও টাচ বা গণনা করা যায় না। লেজার মানে অলস, অবসর, এটাও টাচ বা গণনা করা যায় না। টাইম, এটাও স্পর্শ বা গণনা করা যায় না। লিবার্টি, স্বাধীনতা, এটাও টাচ বা গণনা করা যায় না। দে নেম সামথিং দ্যাট ইউ ক্যান নট এক্সপিরিয়েন্স, তুমি অভিজ্ঞতা লাভ করতে হবে। ফাইভ সেন্সেস, পাঁচটা সেন্স দ্বারা তুমি এগুলো কি করতে পারো না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি এগুলা কাউন্ট করতে পারো না বা অভিজ্ঞতা লাভ করতে। দে আর ডু নট ফিজিক্যালি এক্সিস্ট, এটা শারীরিকভাবে কোনো অস্তিত্ব নাই। তাহলে আমাদের পঞ্চেন্দ্রিয় যেমন হাত, ত্বক, এগুলা, জিহ্বা, এগুলাতে আমরা অনুভব করতে পারবো না, কারণ ফিজিক্যালি এক্সিস্ট নাই, তাহলে তো পারবো না। এখন কনক্রিট নাউন, কনক্রিট নাউন্স আর ফিজিক্যালি এক্সিস্ট অ্যান্ড ক্যান বি এক্সপিরিয়েন্সড বাই ফাইভ সেন্স। কনক্রিট নাউন শারীরিকভাবে এর অস্তিত্ব রয়েছে এবং এটা এক্সপিরিয়েন্স করে ফাইভ সেন্স দ্বারা, আমরা যে পঞ্চেন্দ্রিয় আছে এটা দ্বারা এটা সহজে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, ক্যান ইউ চেজ দেম উইথ ইউর শার্প হর্ন, তার মানে চেজ মানে ধরা, দেম ইন ইউর উইথ শার্প দাম, এখানে বলছে ক্যান, তুমি কি তাদেরকে তোমার শার্প হর্ন দিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে পারো কিনা, তার মানে এখানে বোঝা গেল কি শিং দিয়ে সে আঘাত করবে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট। এই হর্ন হচ্ছে, শার্প হর্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সরি ম্যাটেরিয়াল নাউন। হর্ন ইজ এক্সাম্পল অফ কনক্রিট নাউন, হর্ন হচ্ছে এখানে কনক্রিট নাউনের উদাহরণ। ইউ ক্যান সি হর্ন অফ অ্যানিমেলস, তুমি প্রাণীর শিং দেখতে পারবে। অ্যান্ড টাচ দেম উইথ ইউর ফিঙ্গার, তুমি তোমার ফিঙ্গার দিয়ে টাচ করতে পারো। সামটাইমস স্মেল ইট ব্রেথ, তুমি এটার কি শ্বাস নিতে পারো। লুক অ্যাট ইউর চার্ট, কন্ট্রাস্টিং অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনক্রিট নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউনের ভিতর তুলনা করছে। দেখি এখানে লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু টেবিল হচ্ছে কি কনক্রিট নাউন। ইন্টেলিজেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ল্যাপটপ হচ্ছে কি কনক্রিট নাউন। কাইন্ডনেস হচ্ছে দয়া, হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কাউ হচ্ছে কি কনক্রিট নাউন। মার্সি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু প্লান্ট হচ্ছে। অনেস্টি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বিল্ডিং কনক্রিট নাউন। যেটা অবশ্যই আছে যে কালেকটিভ নাউন, দেস আর নাউন্স, দেস আর নাউন্স দ্যাট রিফার্স টু এ গ্রুপ অফ থিংস, তাহলে কালেকটিভ মানে এক ধরনের এক গ্রুপ, একটা দলের সমষ্টি। লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচের চার্টটা লক্ষ্য করো। আর্মি একটা সমষ্টি, তারপর হচ্ছে অডিয়েন্স শ্রোতা, এটার সমষ্টি। বোর্ড হচ্ছে একজন থাকে না, যেমন বোর্ডের চেয়ারম্যান, সভাপতি, এরকম আর কি। তারপরে ক্রাউড মানে ভিড়, এখানে অনেক লোক। ক্লাসে তার একজন থাকে না, অনেক স্টুডেন্ট থাকে। কমিটিতেও একজন থাকে না, অনেকজন থাকে। কোম্পানিতেও একজন থাকে না, অনেক সদস্য। কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশনের বিষয়টা আছে, একজন থাকে না। কাউন্সিলও সেম, ডিপার্টমেন্টও সেম, অনেকগুলোতে ফ্যাকাল্টি অনুষদ, তাই এখানে ফ্যামিলিতে একজন থাকে না, অনেক থাকে। ফার্মে একটা থাকে না, অনেকগুলো গ্রুপ হচ্ছে অনেকজন থাকে। জরিতেও অনেকেই থাকে। মেজরিটিতেও অনেক, মাইনরিটিতে অনেক। নেভি একটা সর্বপ্রতিষ্ঠা, নেভিতে অনেকে থাকে। সিনেটে, তারপর সোসাইটি, টিম, ট্রুপ, মানে এগুলাতে অনেকেই থাকে। এখন বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আলোচনা করেন। লুক অ্যাট দ্য ইটালিক ওয়ার্ড ইন ইচ সেন্টেন্সেস, ইটালিক ওয়ার্ডের ইটালি সাইজড যে ওয়ার্ডগুলো আছে এগুলোর দিকে তাকাইতে কোয়েশ্চেন। সে বলো ওয়েদার কিনা, দ্য ইটালিস ওয়াজ নাউন আর কমন নাউন প্রপার কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট, কোন নাউন সেটা বলতে হবে। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এখানে পলিসি। সলোমন হচ্ছে প্রপার নাউন, আর কমিটি, কমিটি হচ্ছে কালেক্টিভ নাউন, আর হচ্ছে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। উইজডম বেটার দেন রিস হচ্ছে কমন নাউন। তো আই ডো নট বিলিভ ক্লন, স্টোরি ক্লন, এখানে ক্লনস হচ্ছে মানে কমন নাউন। এ টিচার হ্যাভ এ পেশেন্ট, মাস্ট হ্যাভ পেশেন্ট টিচার, এখানে টিচার হচ্ছে কমন নাউন। এই ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, ক্লিনলিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গডলিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে মাই সিস্টার ইজ এ ডক্টর, ডক্টর হচ্ছে কমন নাউন। মাই ফ্যামিলি লিভস ইন দ্যাট হাউস, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন।
এক্সারসাইজ দ্য সার্কেল দ্য প্রপার নাউন্স। এখন প্রপার নাউনকে সার্কেল করতে আন্ডারলাইন দ্য কমন নাউন, কমন নাউন আন্ডারলাইন করতে হবে। টু মেক কেক, কেক হচ্ছে কমন নাউন, আর নিড এক্স, এগ হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে বাটার, আছে গালিভার্স, জাফরিন হচ্ছে প্রপার নাউন, আর গালিভার্স ট্রাভেল এটাও প্রপার নাউন। তারপরে এভরি স্যাটারডে টুইসডে, টুইসডে এখানে প্রপার নাউন, জুন প্রপার নাউন। মাই টিম টেক্স পার্ট ইন দ্য চ্যারিটি মাস। স্পেলিং বি ইজ মাই ফেভারিট শো অফ টেলিভিশন। স্পেলিং বি এখানে প্রপার নাউন। দ্য শিশু পার্ক এটাও প্রপার নাউন। তা এই যে ফ্রেন্ডস হচ্ছে কমন নাউন, প্যারেন্টস কমন নাউন, ম্যাথস টিম কমন নাউন। তো এগুলো হচ্ছে কমন নাউন। কেক, তবে এক্স, সুগার, ব্যাটার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমাদের চাইছে কমন নাউনের বিষয়টা। যাই হোক, তারপর 3-এ যে কি আসছে, জুনায়েদ। প্রপার নাউন সার্কেল করতে হবে, আর কালেকটিভ নাউন। আচ্ছা, জুনায়েদ কয়টা দিছে এখানে? আচ্ছা, এখন আমাদের ওয়ার্ড ডু, নাউন ডু। আচ্ছা, নাউন কি করে? নাউন ক্যান ডু এ লট অফ থিংস, মানে অনেক কিছু করতে পারে। লুক অ্যাট দ্য সাম জবস নাউন ডু, যেগুলো করে সাবজেক্ট হিসেবে যেটা বসে। নাউন আর সাবজেক্ট আর নাউন, সাবজেক্টগুলো নাউন হিসেবে, দ্যাট টেলস আর যেগুলো বলে, হু আর হোয়াট সেন্টেন্স ইজ অ্যাবাউট, সেন্টেন্সটা কি সম্পর্কে, এই সম্পর্কে হলো মায়া কিক দ্য বল, মায়া বল কিক করলো, তাহলে কে কিক করলো, এটা সাবজেক্ট হিসেবে বয় বসছে। তাহলে অবজেক্ট হিসেবে আছে, তাহলে ডিরেক্ট অবজেক্ট আর নাউন দ্যাট রিসিভ অ্যাকশন, যেগুলো অ্যাকশন গ্রহণ অফ সার্টেন কাইন্ড অফ ভার্ব, ট্রানজিটিভ অ্যাকশন ভার্ব। মায়া কিক দ্য বল, মায়া কিসে লাথি দিছে? বলে, তাহলে মানে অবজেক্ট কাকে লাথি দিছে? বলকে, বা কিসে কি লাথি দিল? বল। আচ্ছা, ইনডাইরেক্ট অবজেক্ট আর নাউন দ্যাট রিসিভ দ্য ডিরেক্ট অবজেক্ট। আমরা যদি মায়া কিক দ্য জায়া, মায়া কিক জায়া দ্য বল, তাহলে এখানে এই জায়াটা হচ্ছে কি জয়া, কিক জয়া দ্য বল, এখানে কিক দ্য জয়া বল, জয়া দ্য বল, এখানে হচ্ছে অবজেক্ট। Object as a preposition are noun come after preposition in prepositional phrase. Maya kick the ball to Jaya, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে। তো আইডেন্টিফাইং ফাংশন এজ দ্য আন্ডারলাইন নাউন্স ইন্ডিকেট বিলো। দেখুন সাবজেক্ট, অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন। এখন আসি, পরবর্তীতে আমরা কাউন্টেবল ও আনকাউন্টেবল নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।